হাই বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন গল্প বলতে, নতুন অভিজ্ঞতা শেয়ার করতে। দিনটা ছিল 17ই মার্চ 2024। আমার সেদিনকে একটা স্টল ছিল, তো সেই স্টলের জন্যই রেডি হচ্ছিলাম আমি, এবং আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমি আর দেবত্রা। তোমরা জানো আমি যেখানেই স্টল দিতে যাই আমার সাথে দেবত্রা থাকে এবং ও যায়, এবং ও গেলে আমি একটা ভরসাও পাই। এইটা আমার একটা বিশ্বাস যে একা করার থেকে দুজন মিলে করা কাজ অনেকটা বেটার হয়, যেটা আমি পিউষের সাথেও অনেক সময় ফিল করি যে ওর সাথে থাকলে আমি একটা আলাদা রকম ভরসা পাই। যাই হোক, আমরা পানশিলা বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে পড়েছিলাম। 78/1 এসে চলে এসেছিলাম তার বাড়িতে, যাদের বাড়িতে এই স্টলটা ছিল। অ্যাকচুয়ালি বাড়ি নয়, এটা একটা ফ্ল্যাট আছে, তো ফ্ল্যাটের ওপরে ছাদে ছিল স্টলটা। পিঙ্কিদি যার বাড়িতে আমরা সবাই ব্যাগপত্র নিয়ে এসে পড়েছিলাম। এটা হচ্ছে ওজো একটা ভীষণ কিউট একটা বেবি, মানে ও সবসময় সবাই ওকে কোলে নিয়ে থাকবে, এটাই ওর একটা মানে মজার জিনিস। আমি স্টল রেডি করে ফেলেছিলাম এবং জিনিসপত্র সাজিয়ে নিয়ে বসে পড়েছিলাম। যেহেতু ছাদে হচ্ছিল এই পুরো মেলাটা, তো সেহেতু ভিজিটার্স কম ছিল, বাট এটা একটা ভালো অ্যাটেম্প ছিল যে ওরা আমাদেরকে চান্স দিয়েছিল যে এখানে আমরা নিজেদের ট্যালেন্ট শোকেস করতে পারি। এবং আমার সাথে ছিল আরেকটা বোন মনীষা বলে, ও এখানে স্টল দিচ্ছিল। এবং দেখো বন্ধুরা আমার স্টলটা কিরম সাজিয়েছিলাম। ওখানে আমাদের স্পেসিফিক্যালি শাড়ি পরে আসতে হবে, তো আমরা শাড়ি পরে দুজনেই গেছিলাম এবং প্রচণ্ড রকম গরম ছিল, তো একটু তো অসুবিধা হচ্ছিল। এবং পাশেই মনীষার স্টল ছিল। মনীষা অক্সিডাইজ জুয়েলারি সেল করে, হ্যান্ডমেড জুয়েলারি সেল করে, এবং এছাড়াও আরও সুন্দর সুন্দর স্টল ছিল যেগুলো তোমাদের আমি দেখাচ্ছি। একটা শাড়ির স্টল ছিল, বিভিন্ন ধরনের শাড়ি খুব কম রেঞ্জে ওনারা দিচ্ছিলেন। তার পাশেও একটা ভ্যারাইটি স্টোর ছিল, হ্যান্ডক্রাফট জুয়েলারি ছিল, যিনি বানাতেন তিনি মানে আর কি স্টলটা দিয়েছিলেন। এবং তার পাশেই ছিল আরও একটি জুয়েলারি স্টল, এবং জুয়েলারি, হ্যান্ডক্রাফট, পারফিউমস, লিপস্টিক এইসব নিয়েই ছিল। এবং এইসবের স্টলই বেশি ছিল। এটা হ্যান্ডমেড ক্রাফট আইটেমের স্টল ছিল। বিশেষ করে বন্ধুরা এই স্টলটা আমার খুব ভালো লাগছিল, বিকজ এখানে অনেক রকম ইউনিক জিনিস ছিল। তার মধ্যে একটা ইউনিক জিনিস হচ্ছে এই রোজটা, যিনি স্টল দিয়েছিলেন তিনি হাতে করে এটা বানান। সত্যি আজকালকার যুগে আমরা সস্তায় খুব ইউনিক জিনিস খুঁজি, বাট সত্যি কথা বলতে বন্ধুরা আর্ট অ্যান্ড ক্রাফট যারা আমরা করি তারা জানি যে কতটা পরিমাণে ধকল, কতটা পরিমাণে সময়, কতটা পরিমাণে কোমরে ঘাড়ে ব্যথা হয় এই সমস্ত আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস তৈরি করতে। এবং যাই হোক, আস্তে আস্তে করে ভিজিটার্স আসতে শুরু করেছিল এবং প্রোগ্রামও কিছুটা স্টার্ট হয়ে গেছিলো। তো আমাকে বলা হচ্ছিল যে আস্তে ধীরে করে ওরা ব্লগিং শুরু করবে। ওরা আমাদের ফ্রি একটা প্রমোশনের জন্য অফার করেছিল, এবং তার মধ্যেখানেই দেবত্রা নিয়ে এসেছিলো পরোটা আর আলুর দম আমাদের জন্য করে, এবং সেটাই ও নিজেও খাচ্ছিল এবং আমাকেও খাইয়ে দিচ্ছিল। কারণ আমরা জানতাম না যে ওখানে কী খেতে পাবো না পাবো, তো সেই কারণে আমাদের খাবার আমরা নিজেরাই নিয়ে গেছিলাম। প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো, যেহেতু বসন্ত উৎসব ছিল, তাই আস্তে আস্তে করে কবিতা পাঠ এবং ডান্স তার সাথে আবির খেলা এইসব শুরু হয়ে গেছিলো। বিশেষ করে বন্ধুরা খুব ভালো লাগছিলো, ছোটো ছোটো বাচ্চারা ডান্স করছিল। এবং এখানে আমাদের ব্লগের জন্য শ্যুট করছিলাম। মনীষাকেও বলছিলাম একটু পোজ করার জন্য। মনীষা, আমি, দেবত্রা এক সাইডেই আমরা বসেছিলাম এবং আমরা প্রত্যেকটা জিনিস শ্যুট করছিলাম। তোমাদেরকে দেখাই বন্ধুরা, এই সাদা রঙের বহু এক্সটেনশনটা আমার খুব ফেভারিট ছিল, কিন্তু এটা সেল হয়ে গেছে, কিন্তু তখনও আমার কাছে এটা ছিল, তো সেই কারণেই আমি তোমাদেরকে দেখাতে পারছি এই জিনিসটা। এবং এগুলো যে তৈরি করতে কতটা পরিমাণে হাতে স্ট্রেংথ লাগে সেটা
এটা বলে বোঝানোর মতো নয়। তো যখন এই জিনিসটা প্রপার বেরিয়ে আসে তখন আরও সুন্দর লাগে দেখতে। তো দেখো তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে আমাকে জানিও, কমেন্টে অবশ্যই জানিও যে তোমরা এই ধরনের যদি জিনিস কোনোদিন কিনে থাকো বা তোমরা যদি ইউজ করো সেটার সাথে আমার এই বহু এক্সটেনশনসগুলোর কী ডিফারেন্স আছে। তো আস্তে আস্তে করে ডান্স প্রোগ্রাম শুরু হচ্ছিল এবং ভালো লাগছিলো বন্ধুরা, বসন্তের বিকেল, এত সুন্দর ডান্স, তারপরে আবির খেলা। ডান্স পারফরমেন্স দেখতে দেখতে আমাদের সার্ভ হয়েছিল কোকোকোলা। তো কোকোকোলা খেতে খেতে সুন্দর ওয়েদারে বসে আমরা ডান্স পারফরমেন্স এনজয় করছিলাম। সেল সেদিনকে সেরকম খুব একটা হয়নি, আর না হওয়াটাই খুব স্বাভাবিক ছিল, কারণ বিভিন্ন জায়গা থেকে যে মানুষজন আসে স্টল থেকে তারা জিনিস কেনে, সেই অ্যাটমসফিয়ারটা এখানে ছিল না। এটা প্রবাবলি একটা ব্লগ চ্যানেল, ইউটিউব চ্যানেল একটা ইনোগ্রেশনের একটা প্রোগ্রাম ছিল, যেখানে আমরা কয়েকজন স্টল দিয়েছিলাম। এবং এরপরেই তোমরা দেখবে আমার ব্র্যান্ড শ্যুট বলে একটা ইউটিউব ভিডিও আছে, সেটার মধ্যে এই যে প্রমোশনের একটা কথা বলেছিল, সেটার জন্য তারা শ্যুট করেছিল। প্রোগ্রামের শেষে এসে উপস্থিত হয়েছিলাম আমরা, এবং লাস্ট একটা কবিতা শোনাচ্ছিলেন এই ম্যাম, এবং তার সাথে আমাদের প্রোগ্রামও কিছুটা শেষের দিকে। এরপরেই আবির খেলা শুরু হয়ে গেছিলো। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভীষণভাবে বসন্ত এনজয় করো, এবং আবার দেখা হবে নতুন কোনো অভিজ্ঞতায়, নতুন কোনো গল্পে, নতুন মানুষদের সাথে। তোমাদের সবার সাপোর্ট আমি ভীষণভাবে আশা করি। প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো গল্পে। থ্যাংক ইউ।